বন্ধুরা, আমি মৈত্রী আর এক নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো আগের তো বালির দুটো ভিডিও অলরেডি চলে এসেছে, যারা এখনও দেখেনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখতে পারো। তো আজকে সানডে ছিল, তো সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আমরা একটু ঘুরতে যাব আজকে, তো কোথায় যাব পরে বলছি। তো সকাল সকাল উঠে দেখো মা রান্না বান্না করে নিয়েছে, কারণ সবাই তো যাচ্ছে না। এই দিক থেকে আমি আর মা যাচ্ছি, ওদিক থেকে আমার শাশুড়ি মা আর আমার বর যাবে। তো আগের দিন যেহেতু শনিবার ছিল, রাতের বেলা আমার বর মশাই আমাদের বাড়ি এসেছিল। তারপরে সকাল সকাল গাড়ি নিয়ে চলে গেছিলো আমার শাশুড়ি মাকে ওই বাড়ির থেকে আনতে। এখান থেকে আমার মাকে পিক করে নিয়ে যাবে, মানে আমাকে আর মাকে পিক করে নিয়ে তারপর ওই জায়গাটায় যাব। তো সেই মতো কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি। তো দেখতে পাচ্ছি হঠাৎই প্ল্যান, মানে আগের দিনই রাতের বেলা শাশুড়ি মা বললো চল একটু কোথাও, অনেক দিন বেরোনো হয় না, তো একটু ঘুরে ফিরে আসি। তো সেই মতো কিন্তু আমরা যাচ্ছিলাম আজকে মায়াপুরে একটা শর্ট ট্রিপে। তো দেখতে পাচ্ছ 4জন মিলে বেরিয়ে পড়েছি, আর ওয়েদারটা ভীষণই ভালো ছিল। মোটামুটি 10টা নাগাদ আর কি বেরিয়েছি, খুব একটা সকাল সকাল বেরোনো হয়নি, কারণ যেহেতু হঠাৎই প্ল্যানটা ছিল, তাই একটু কাজ টাজ গুছিয়ে রেখে সবাই কিন্তু বেরোলো। ভালো রাখার জন্য কিন্তু মাঝে সাঝে সময় পেলে এরকম ছোটোখাটো ট্রিপে বেরিয়ে পড়া উচিত। কারণ দেখো আমরা তো নয় মাঝে সাঝে বেরোই, আমাদের মনটা একটু রিফ্রেশমেন্ট থাকে, কিন্তু দেখো আমাদের বাড়ির লোকেদের, বিশেষত মারা একঘেয়েমি জীবনযাপন থেকে একটু মানে এই ট্রিপগুলো ওদের কিন্তু একটু রিফ্রেশমেন্ট দেয়। তো সেই জন্য কিন্তু এগুলো দরকার একটু। আর এই পরে দেখো মানে যতই খাবার দাবার খেয়ে বেরো না কেন, চা না খেলে যেন মনটা শান্তি হয় না। তাই জন্য একটু শান্তিপুরে দাঁড়িয়ে পড়লাম চা খেতে। আর মাঝে সাঝে যেন তো আমরা শান্তিপুর চলে যাই একটু ছোটোখাটো, মানে সময় সুযোগ পেলে। এখানে বেশ ভালো চায়ের দোকান হয়েছে, আর রাস্তাটা যেহেতু ভালো হয়ে গেছে সে কারণে কিন্তু বেশ ভালো লাগে। আর শান্তিপুর কিন্তু চায়ের দোকানগুলোতে চাগুলোও বেশ সুন্দর করে। দেখো কথায় কথায় কিন্তু চলেও এসেছি মায়াপুর, আর রাস্তা এত ভালো হয়ে গেছে যে কখন যে মায়াপুর চলে আসবে তুমি বুঝতেই পারবে না। আর যেটা বলে রাখি, গাড়িতে গেলে অবশ্যই মাথায় রাখবে সিট বেল্টটা পরবে, কারণ এখানে সিট বেল্টটা চেক করে। আমাদের দুজনেরই পরা ছিল সিট বেল্ট, মানে যে আর কি চালাবে তার পাশে যে বসবে দুজনেরই সিট বেল্টটা পরা জরুরি। যেহেতু আমাদের সিট বেল্টটা লাগানো ছিল বলে আমাদের আর ধরেনি, কিন্তু অনেকে কিন্তু সিট বেল্টের জন্য ধরছিল। আর যারা তো ট্রেন হয়ে যাবে ঘাট পার হয়ে, তাদের কথা তো আলাদাই। আর দেখতেই পাচ্ছ সেদিন ওয়েদারটা তো ভীষণই ভালো ছিল। আর গ্রামের পথ ধরে যাচ্ছি, গ্রামের পথ যদিও না, মানে আশেপাশগুলো একটু গ্রাম ভাব ছিল। আর আমি মাঝে মাঝে একটু গানও করে নিচ্ছিলাম সেই সঙ্গে। এরকম গাড়িতে গান করতে করতে তারপর একটু কথা বলতে বলতে গেলে না, যে চালায় তারও মনটা ভালো লাগে, আর সময়টাও কিভাবে কেটে যায় বোঝা যায় না। আর দেখো কিছু দূর এগিয়েই দেখি এরকম মোষ দাঁড়িয়ে আছে, আর এই গাড়িগুলো অনেক দিন পর দেখলাম, এই টাঙা টাইপের গাড়িগুলো, এগুলো করে পাট নিয়ে যাচ্ছিল সম্ভবত। তো ভীষণ ভালো লাগলো দেখে। আর দেখো এই ওয়েদারটার সাথে এই সিনারিগুলো মনে পুরো ছবির মতো লাগছে। আর এরকম সবুজের মধ্যে দিয়ে এত সুন্দর রাস্তা দিয়ে যেতে এরকম ওয়েদারে কার না ভালো লাগবে। তো আগের বার এই সময়টায় কিন্তু আমরা গেছিলাম তারাপীঠে। তো কবে থেকে আমার শাশুড়ি মা মায়াপুর মায়াপুর করবে, মানে আসবে আর কি বলছিল, তো আশা হয়ে উঠছিল না। হঠাৎই মানে প্ল্যান করে এরকম আসা হলো। আগের বার এরকম সবাই তারাপীঠ গেছিলাম। আর আমরা আজকে কিন্তু প্রথমেই ইসকন মন্দিরে যাব না, যাব একটু মানে মহাপ্রভুর জন্মস্থানে। তো অনেকবারই আমরা মায়াপুর গেছি, কিন্তু মানে মহাপ্রভুর জন্মস্থানে আর কি যাওয়া হয়নি। তো আজকে আমার বাবা বলে দিল যে তোরা ওই স্থানটা দর্শন করে তারপরে কিন্তু ইসকন মন্দিরে যাস। তো এই রাস্তায় যেতে যেতে কিন্তু মানে মহাপ্রভুজির অনেকগুলোই মানে স্থান পড়বে, যেমন মাসির বাড়ি, আরও কিছু কিছু মঠ, তারপরে দর্শনীয় স্থান রয়েছে। তোমরা যারা চাও তো অবশ্যই দর্শন করতে পারো। আমরা যেহেতু একটু বেলা করে বেরিয়েছিলাম, তাই এতগুলো স্পট মানে কভার করা সম্ভব ছিল না, তাই আগে ভাবলাম যে জন্মস্থানটাই যাওয়া যাক। মায়াপুরে ইসকন মন্দির যাওয়ার আগে আমরা নিমাইয়ের জন্মস্থানটা দেখতে এসেছি। এখন চলে এসেছি মায়াপুরে, এটা দেখে দর্শন করে তারপরে ইসকন মন্দিরে আমরা যাব। এই যে জন্মস্থান, আসো। এই যে চলে এসেছি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দর্শন করতে। আজকে এসেছি আমি, আমার বর, মা, শাশুড়ি মা। এই যে এখান দিয়ে আমরা ঢুকলাম, ঢুকে এই সাইডে রয়েছে একটা খুব সুন্দর পুকুর, আর চারিদিকটা খুব নিরিবিলি। আর দেখো খুব সুন্দর জায়গা। মেইন গেট দিয়ে ঢুকে কিছুটা এগোলেই কিন্তু যে মেইন বিগ্রহ সেগুলো কিন্তু দেখা যায়। তো খুব সুন্দর বিগ্রহগুলো।
আর বিগ্রহ দর্শন করে বাইরে বেরোলেই কিন্তু সেই স্থান যেখানে কিন্তু মানে চৈতন্য মহাপ্রভু বসে ধ্যান করেছিলেন। আর এখানে অনেকে মানতও করে, দেখতে পাচ্ছ অনেক কিছু ঝোলানো রয়েছে, মানে বাচ্চাদের খেলনা, তো বাচ্চার জন্যই মেন মানত করে। পাশেই কিন্তু সেই মানত সামগ্রী আর পূজা সামগ্রী পাওয়া যাচ্ছিল, এই যে দেখতে পাচ্ছ এখানে বিক্রি হচ্ছে। এখন আমরা চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান যেখানে আর কি জন্মেছিলেন, তো সেখানে তিন রাস্তা আমরা দর্শন করে এবার অন্য মন্দিরে ঢুকছি। শ্রী গৌর গদাধর শ্রী লক্ষ্মী নৃসিংহদেবের মন্দির। নৃসিংহদেবের মন্দির থেকে কিন্তু সরাসরি যেই মেন মন্দিরটা তোমাদের যখন এন্ট্রান্সে দেখিয়েছিলাম, তো সেটার সাথে যুক্ত যেহেতু, তাই সরাসরি কিন্তু দেখা যায়। তো মোটামুটি আমাদের এই জায়গাটা দেখা কমপ্লিট। এরপরে কিন্তু আমরা যাব সেই ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। তাই বেশ ভালো লাগলো জায়গাটা ঘুরে। আর মায়াপুর আসবো, গোমাতাদের দর্শন হবে না তা তো হয় না, তো সেটারও দর্শন হয়ে গেল। তো বেশ সুন্দর পরিপাটি করে জায়গাটা, তো বেশ ভালোই লাগলো। প্রথমবার মায়াপুরে এসে এই জায়গাটা দর্শন করলাম, মানে মায়াপুরে তো আগে অনেকবার এসেছি, কিন্তু এই জায়গাটা আমরা কোনোদিনই কেউই দর্শন করিনি, তাই এবার কিন্তু এসে বেশ ভালো লাগলো। দেখো এখন সবাই একটু ঘুরে ফিরে নিয়ে টিফিন করে তারপর ইস্কন মন্দিরের দিকে যাব। দেখো এই যে মন্দিরটা যেখানে জন্মস্থান আর কি চৈতন্য প্রভু মহাপ্রভুর, তো তার অপোজিট দিকে আমরা একটু পরোটা তরকারি খেতে ঢুকলাম একটা দোকানে সবাই মিলে। যে পরোটা খেতে চলেছে, ছোলার ডাল, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করা হচ্ছে। তরকারির মূল্য ছিল 30 টাকা, কিন্তু তার সাথে যে মিষ্টিটা দিয়েছিল সেটা নিয়ে আমার একটু অবজেকশন। মিষ্টিগুলো আমাদের এখানে 10 টাকা করে দাম, কিন্তু ওখানে কিন্তু আমি পরে শুনলাম যে 15 টাকা করে দাম নিয়েছে, সেটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। তো যাই হোক, খাবারগুলো বেশ ভালো ছিল। এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া সেরে চলে যাচ্ছিলাম আমরা মেন মন্দিরের দিকে, মানে ইস্কনের। তো যেতে যেতে দেখলাম আর একটা খুব সুন্দর মঠ রয়েছে এখানে। আশেপাশে কিন্তু প্রচুর থাকার হোটেল মঠ রয়েছে, কারণ একটা জানোই তো যে এখানে একটা বিখ্যাত জায়গা হয়ে গেছে মায়াপুর, তো বেশ ভালোই লাগে। আর দেখো দূর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেই মায়াপুরের চূড়া। মেন মন্দিরের কিন্তু কাছাকাছি আমরা চলে এসেছি। এবার আমাদের যেটা কাজ হচ্ছে, আমাদের গাড়িটাকে পার্কিং করতে হবে। তো ভাগীরথী কার পার্কিং বলে এখানে একটা জায়গা আছে, যেটা হচ্ছে মেন মন্দির থেকে ওই 100 থেকে 200 মিটারের দূরত্বে। তো সেখানে আমাদের গাড়িটাকে পার্কিং করে দিলাম, যেখানে কিন্তু চার্জ নিল 24 ঘন্টার জন্য 150 টাকা আর কি। তারপরে কিন্তু আমরা যাচ্ছিলাম মেন গেটের দিকে আর কি, যেখান দিয়ে এন্ট্রান্সে ঢুকবো। তা যেতে গিয়েই দেখি যে পেছনটা মানে ধ্বজাটা উড়ছে, আর সাথে মেঘলা ওয়েদার, আর দেখো চক্রটা কি সুন্দর যে দেখতে লাগছে, মনে হচ্ছে পুরো ছবির মতো। তো সেটাকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। তারপরে দিকে আবার কিন্তু আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। আর আমি না অনেক আগে গেছিলাম মায়াপুরে, তখন কিন্তু এরকম ছিল না, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মানে আগে বলতে খুব বিশেষ আগে না, কিন্তু দেখলাম আমি বিগত কয়েক বছরে মায়াপুরে কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এখানে দেখো সামনে প্রচুর টোটোও পাওয়া যায়, তো টোটো করেও কিন্তু অনেক জায়গায় ঘুরে ফিরে নেওয়া যায় বা ঘাট অবধি যাওয়া যায়, তো কোনো রকমের অসুবিধা হয় না। আর দেখো পথে যেতে দেখছি কি সুন্দর সুন্দর গোপী ড্রেসগুলো বিক্রি হচ্ছিল, তো আমার তো চোখ বারবার ওইদিকেই যাচ্ছিল। জানো তো আমাদের কাছাকাছি এরকম একটা বিখ্যাত মন্দির, তো ভীষণই ভালো লাগে। ভালো মানে খারাপের মধ্যেও তো ভালোটাও তো রয়েছে। তো যতই বলি পশ্চিমবঙ্গের নদিয়ায় এরকম একটা মন্দির সত্যি আমাদের কাছে কিন্তু গর্বেরই ব্যাপার। এই যে দেখতে পাচ্ছ আমরা একদম মেইন গেটের কাছে চলে এসেছি পার্কিং করে। তো অনেকটাই বেলা হয়ে গেল, আস্তে আস্তে সব জায়গায় ঘুরে ফিরে, সব জায়গায় বলতে ওই চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থানে আমরা গেছিলাম, তো সেখান থেকে এখন এখানে চলে এসেছি। এতক্ষণ প্রচণ্ড রোদ ছিল, ভীষণ গরম, তো এখন ওয়েদারটা কিছুটা দেখলাম ভালো হয়েছে, তো তাই জন্য বেশ ভালো লাগছে। এই যে মেইন গেট, এই যে আমাদের তিলক লাগিয়ে দিয়েছে। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। দেখতে পাচ্ছি সবাই মিলে তিলক কেটে নিচ্ছি। এই যে চলে এসেছি মন্দিরে।
অখণ্ড হরিনাম সংকীর্তন ঢুকেই দেখো এখানে সব সময় হরিনাম সংকীর্তন হয়। Hare Krishna 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 Hare Rama 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 Hare Krishna 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 এখানে জল ভরারও সুবিধা আছে, চলো দেখে আসি। এখন তো বেশ ভালোই ঘুরছিলাম, মেঘলা ওয়েদার, কিন্তু মন্দিরে ঢোকার সাথে সাথে এত রোদ হয়ে গেল তো আমি আর ছাতা ছাড়া চলতে পারলাম। এখানে শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দর্শন করতে যাচ্ছি। ঢুকে যেটা প্রথম দর্শনীয় স্থান সেটা হচ্ছে পুষ্প সমাধি মন্দির প্রভুপাদের। তো সেই মন্দিরটায় আমরা ভাবছিলাম দর্শন করব, কিন্তু আমাদের যেহেতু যেতে লেট হয়ে গেছিলো সেই কারণে মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, তাই বললো আবার 3:30টায় খুলবে। তো আমরা সেই কারণে দর্শন করতে পারলাম না, তাই ভাবলাম যে অন্যান্য দিকটা ঘুরে এসে পরে লাস্টেই মন্দিরে দর্শন করব। এটাই কিন্তু সেই পুরনো মন্দির আর কি, এখন তো নতুন মন্দির হচ্ছে তোমরা সবাই জানো। তো আর জানো তো আমি এখানে এসে একটা শো দেখেছিলাম, তো সেই শোটাই দেখাতে নিয়ে যাচ্ছিলাম শাশুড়ি মাকে আর মাকে। তো যাওয়ার পথে দেখি প্রচুর খাবার স্টলও হয়েছে। তো গোশালার দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে মানে সমাধি মন্দির থেকে, তো সেই পথেই কিন্তু সেই শোয়ের জায়গাটা পড়ে, কিন্তু যখন গেলাম দেখলাম ওখানটায় কাজ হচ্ছে, তাই ওই শোটা বন্ধ রয়েছে। শোটা কিন্তু খুব সুন্দর, মানে যেমন তোমরা কলকাতায় বিড়লা প্ল্যানেটোরিয়াম দেখো তো সেরকম ধরনেরই এখানে কৃষ্ণেও ঠাকুরের ওপর শোটা। তো ভেবেছিলাম ওটা দেখাবো, কিন্তু বন্ধ থাকাতে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আর এরপরে যাচ্ছিলাম গোশালায়, তো ভাবলাম যেহেতু গোশালাটা ছাওয়াই দিয়ে হেঁটে হেঁটেই যাবো সব দেখতে দেখতে, তাই জন্য টোটো ভাড়া করলাম না। তো চলো যাই এখন আমরা গোশালার দিকে, চলো দেখাচ্ছি তারপর। পাটরানি হেঁটে হেঁটে যাচ্ছে ছাতা নিয়ে, ছাওয়ার মধ্যে ছাতা লাগে। ছাওয়াতে কার ছাতা লাগে? ছাওয়াতে কি আরাম হচ্ছে ভাই, গাছের সঙ্গে কি সুন্দর লাইটিং মতো ইয়ে করে বেরিয়েছে, লাইট জ্বালিয়ে দেবো। দিকে যেতে গিয়ে দেখলাম যে খুব সুন্দর রিসর্ট ধরনের ঘর করা আছে, এসি নন এসি। তো এখানে থাকাও যারা একটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম শ্রুতি ভবনে, দেখে নাও। ছাতা হচ্ছে আমার সর্বকালের সঙ্গী, একে ছাড়া আমি অচল। গোশালা দিয়ে যেতে গিয়ে যে বিলটা পড়ে, আগে এই বিলে প্রচুর মাছ থাকতো, মানে আমি দেখেছিলাম আর কি যখন আমি ছোটোবেলায় এসেছিলাম। এখন দেখলাম বিলটা পুরো শুকিয়ে গেছে, তো সেটা দেখে একটু মনটা খারাপ হয়ে গেল। যদিও ওখানের মাছগুলো কেউ ধরতো না, কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগতো, মাছগুলো ঘুরে ঘুরে বেড়াতো, সবাই এসে দেখতো। আর জায়গাগুলো তো ভীষণই সুন্দর, দেখতেই পাচ্ছ অনেক চেঞ্জ হয়ে গেছে। ডাস্টবিন পরিষ্কার হচ্ছে। গোশালা দিয়ে যেতে যেতে দেখা যায় প্রচুর মানুষের কিন্তু এখানে আবাসস্থলও রয়েছে, মানে যারা এখানে থাকে আর কি, এখানে ভক্তবৃন্দ, তাদের কিন্তু ঘর বাড়ি রয়েছে। ঘর বাড়ি বলতে মানে আবাসস্থলে এরা থাকে আর কি। তো দেখতে পাচ্ছ যে অনেকে টোটো করেও এসছেন। আবার এখানে একটা নতুন জিনিস দেখলাম, গরুর গাড়ি এবার এসে দেখলাম, যেটা আমি আগে দেখেছিলাম না, হয়তো অনেক বছরই চালু হয়েছে কিন্তু আসেনি যেহেতু এদিকটাতে অনেক দিন, সেই কারণে এবার আমি নতুন দেখলাম। আর গোমাতাদের মূর্তি দেখে বুঝতেই পারছো আমরা কিন্তু গোশালার সামনে চলে এসেছি। আর এখানে একটা নতুনত্ব জিনিস দেখলাম, যেখানে কিন্তু পিওর ঘি পাওয়া যায়, যেটা কিন্তু আগে ছিল না। তো এখন গিয়ে নতুন দেখলাম যে এই দুগ্ধ থেকে বিভিন্ন রকমের প্রোডাক্টগুলো কিন্তু এখন এখানে বিক্রি হয়। পিওর ঘি, পিওর ঘি পাবা।
খাওয়ার টাইম হচ্ছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাইও। আর মায়াপুরের নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি, সাথে থেকো পরের ব্লগ দেখার জন্য।